তো যেই সমস্ত ছাত্রছাত্রীরা এখন ডিপ্লোমা নিয়ে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কলেজে পড়াশোনা করছো, তাদের মধ্যে একটা তোমাদের টেনশনের মধ্যে আছো, যেহেতু তোমাদের ইন্টারনাল যে প্রথম ইন্টারনাল পরীক্ষা সেটা তোমাদের এখন কলেজে হয়তো চলছে বা কিছু কলেজের হয়তো হবে, ঠিক আছে, মানে অনেক কলেজের হয়েও গেছে, কিছু কলেজের চলছে, আবার কিছু কলেজের হবে, ঠিক আছে। তো অনেকে এখানে একটা টেনশনে আছো যে তোমাদের হচ্ছে কত নাম্বার পেলে তোমরা ইন্টারনাল এক্সামে পাস করবে, এবং তোমাদের ইন্টারনালে হচ্ছে যদি ফেল করে যাও তাহলে তোমাদের কি প্রবলেম হবে না হবে সেই জিনিসটা নিয়ে তোমাদের একটা কনসার্ন আছে। এবং তোমাদের ইন্টারনালে অনেকে আমাকে বলছে তারা সাজেশন দাও ইন্টারনালের, সেই জিনিসগুলো নিয়েও আজকের এই ভিডিওতে আমি কথা বলবো, ঠিক আছে। তার আগে বলে দিই, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো সাবস্ক্রাইব করে নিও নতুন হলে অবশ্যই, এবং লাইক করে দিও, এবং তোমার কমেন্টে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে। তো প্রথমে যে তোমাদের কোশ্চেনটা হচ্ছে আছে সেটা আছে যে দাদা হচ্ছে তোমার ইন্টারনালের সাজেশন দাও, ঠিক আছে। তো তোমাকে একটা কথা বলে দিই, অনেকেই বলছিলে, তো আমি ভাবলাম যেটা ক্লিয়ার করে দিই। ইন্টারনালে প্রতিটা কলেজের স্যারেরাই মানে প্রশ্ন করে থাকে প্রতিটা কলেজের জন্য ইন্ডিভিজুয়াল, মানে তোমাদের কলেজের কোশ্চেন শুধুমাত্র তোমাদের কলেজের জন্যই হবে। অপর যেই কলেজ আছে তাদের স্যারেরা তাদের জন্য কলেজ মানে এক্সামের জন্য তারা কোশ্চেন প্রিপেয়ার করবে, ঠিক আছে। তো কোশ্চেনটা প্রিপেয়ার বেসিক্যালি হয়ে থাকে তোমাদের কলেজে যতটা হচ্ছে সিলেবাস শেষ করানো হয়েছে। তো তুমি যদি সাজেশন পেতে চাইছো তাহলে তোমাকে দেখতে হবে তোমাদের কলেজের স্যারেরা কোন সাবজেক্টটা কতটা শেষ করেছে, তো তার বাইরে কিন্তু কোশ্চেন কিন্তু দেবে না, ঠিক আছে। তো সাজেশন এখানে আমার দেওয়ার কিছু নেই, তোমাদের কলেজে যতটা তোমরা সিলেবাস কমপ্লিট করেছো তার মধ্যে থেকেই তোমাদের কিন্তু কোশ্চেন আসবে, ঠিক আছে। কিন্তু যখন সেমিস্টার আসবে অবশ্যই তোমাদের বোর্ড থেকে কোশ্চেন করবে, তখন কিন্তু আমি কিন্তু তোমাদেরকে সিলেবাসের জন্য সাজেশন কিন্তু প্রোভাইড করব। এবারে আসছি, ইন্টারনাল এক্সামে ফেল করলে পুরো সেমিস্টারে ফেল হবে, একদম। ইন্টারনাল এক্সামে ফেল করলে তোমরা পুরো সেমিস্টারেই তোমাদের ফেল চলে আসবে। দেখো সিস্টেমটা কেমন হয়, তোমাদের যেই 100 নাম্বার থাকে না, 100 নাম্বারের মধ্যে তোমাদের ভাগ থাকে 60 + 40। তো এখানে 60 তোমাদের লিখিত পরীক্ষা হয়, 40 নাম্বার তোমাদের হচ্ছে স্যারেদের হাতে থাকে। এই 40 নাম্বারের মধ্যে তোমাদের ইন্টারনালে 20 নাম্বার থাকে, প্লাস তোমাদের অ্যাটেন্ডেন্স থাকে, তারপর তোমাদের ক্লাস বিহেভিয়ার থাকে, ঠিক আছে। এই ধরনের জিনিসগুলো তোমাদের থেকে থাকে। তো এই 40-র মধ্যে তোমাদের যে 20 নাম্বার তোমাদের হচ্ছে ইন্টারনালে থেকে থাকে, সেই জিনিসটা তোমরা কীভাবে ব্রেকআপ হচ্ছে সেই জিনিসটা তোমাকে আমি ভালো করে বুঝাচ্ছি। দেখো, তো যে 20 নাম্বারটা থেকে থাকে তোমাদের বেসিক্যালি দুটো ইন্টারনাল হবে, ঠিক আছে, ফার্স্ট ইন্টারনাল সেকেন্ড ইন্টারনাল। তো দুটো ইন্টারনাল মিলে তোমাদের 20 + 20 তোমাদের কিন্তু এখানে হচ্ছে দুটো এক্সাম হবে। তো তোমাদের বেসিক্যালি ম্যাক্সিমাম কলেজে কী হয়, 20 40কে অ্যাভারেজ করে দেয়, ঠিক আছে, মানে 40 নাম্বারের পরীক্ষা হলো তোমরা যে মানে যত নাম্বার পেলে /2 করে দেয়, ঠিক আছে। এরকম করে তোমরা 20-র মধ্যে তোমরাকে কিছু একটা নাম্বার দেয়। তো এই নাম্বারটা অবশ্যই তোমাকে পাস করতে হবে, ঠিক আছে। পাস না করলে তোমাদের কী হবে, নাম্বারটা অ্যাকচুয়ালি কী হয়, 60 নাম্বার যেটা তোমাদের থাকে, যেটা তোমাদের নিজেদের লিখিত পরীক্ষা থাকে, এখানে তোমাকে 40% নাম্বার পেয়ে পাস করতে হবে। যে 40 নাম্বারটা থাকে, এই 40 নাম্বারের মধ্যে তোমাকে 40% পেয়ে পাস করতে হবে, তবেই কিন্তু তুমি ওভারঅল পাস হবে, ঠিক আছে। এটা কিন্তু সিস্টেম। তো তোমাকে ওভারঅল 40 নাম্বারের মধ্যে পাস করতে হবে। 40 নাম্বার পাস হওয়ার জন্য তোমাকে অবশ্যই ইন্টারনালটা ভালো করে দিতে হবে, আর তোমাকে ক্লাসে বিহেভিয়ার ভালো রাখতে হবে, অ্যাটেন্ডেন্স ভালো রাখতে হবে, তাহলে কিন্তু তুমি পাস করে যাবে। আবার অনেক কলেজে এমন হয় যে তোমাদের গড়ে কিন্তু পাস করে দেয়, কোনো কিছু দেখে না, গড়ে পাস করে দেয়। ম্যাক্সিমাম কলেজে এটাই হয় যে ইন্টারনাল কাউকে ফেল করায় না, সবাইকে পাস করে দেয়, ঠিক আছে। বাট আমি এটা বলবো যে সবাই কিন্তু সিরিয়াসলি এক্সামটা দিও, যেহেতু বলা যায় না কোনো কলেজে এমন হতে পারে যে ফেল করে দিল, ঠিক আছে। তো রিস্ক নিয়ে লাভ নেই, রিস্ক নিয়ে কোনো দিন কিছু হয় না, তো রিস্ক নিয়ে কোনো লাভ নেই, যেহেতু আমাদের কাছে টাইম আছে পড়ার, তো আমরা অবশ্যই পড়ে সেটা ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে। এবার আসছি কত নাম্বার পেলে তোমরা হচ্ছে ইন্টারনালে পাস করবে, ঠিক আছে। তো ইন্টারনালে যে তোমাদের 20 নাম্বার থাকে, 20 নাম্বারে তোমাদের পাসিং মার্কস হচ্ছে তোমাদের 8, ঠিক আছে। 20 নাম্বারে পাসিং মার্কস হচ্ছে 8, ঠিক আছে। তোমাদের বুঝতেই পারছো যে তাহলে তোমাকে 40-এ কত পেতে হবে, 40-এ তোমাকে মিনিমাম 40-এ তাহলে তোমাকে 16 পেতে হবে, তাহলে তোমার গড়ে তোমার 8টা আসবে, ঠিক আছে। তো 8 মোটামুটি তোমাকে পেতে হবে অল সাবজেক্টে, তবেই কিন্তু তোমাদের কিন্তু মানে যেই পাসিং মার্কসটা থাকবে সেটা তোমাদের থাকবে, ঠিক আছে। এবার অনেক কলেজে আছে যে পাস করিয়ে দেয়, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। তো তোমাদের যদি অন্য কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টাটা।